নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি আবারও একটা নতুন রিডিং নিয়ে, যেই রিডিংয়ের টপিক হতে চলেছে তোমাকে মনে মনে কে পছন্দ করে। কে তোমাকে মনে মনে পছন্দ করে কিন্তু মুখে বলে না। হতে পারে হয়তো তুমি এই মানুষটাকে চেনো, জানো, হয়তো এর সাথে কথা হয় তোমার, হয়তো তুমি এর সাথে কথা বলো এবং সে তোমাকে মনে মনে পছন্দ করে কিন্তু তোমাকে বলে না কখনো। তো চলো দেখে নেওয়া যাক কে তোমাকে মনে মনে পছন্দ করে। এটা একটা টাইমলেস রিডিং, তাই যখনই তোমার সামনে ভিডিওটা আসবে তুমি দেখতে পারো, এবং জেনারেল রিডিং, তাই পুরোটা তোমার সাথে রেজোনেট করতেও পারে, নাও করতে পারে। যতটা তোমার সাথে রেজোনেট করবে তুমি ঠিক ততটাই নিও, বাকিটা ছেড়ে দিও। কিং অফ কাপস, 6 of swords, Knight of Wands, okay, 8 of Pentacles, Eight of Wands, 2 of Wands, বটম অফ দ্য ডেক এসেছে 4 of Pentacles। কে তোমাকে মনে মনে পছন্দ করে? কার্ডসগুলো দেখে আমার যা মনে হচ্ছে, এখানে দুজন ব্যক্তি রয়েছে যে তোমাকে পছন্দ করে। এমনও হতে পারে যে একজনই ব্যক্তি কিন্তু তার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো রয়েছে, তার ক্যারেক্টারিস্টিক্স এরকম হতে পারে যেগুলো আমি বলছি তোমাদের। প্রথমত, সে বিবাহিত হতে পারে। কিছুজন যারা দেখছো হতে পারে যে সে বিবাহিত এবং তুমি তাকে চেনো, হয়তো সে তোমার সাথে একই সাথে তোমার ওয়ার্ক প্লেসে তোমরা একই সাথে কাজ করো, এটা হতে পারে। 2 নম্বর হতে পারে যে তোমরা কোনো সোশ্যাল মিডিয়াতে মিলেছো, কোনো সোশ্যাল মিডিয়াতে তোমাদের পরিচয় হয়েছে এবং সেখান থেকে তোমাদের কথা বলা শুরু হয়েছে। যদি কথা নাও হয় তোমাদের মধ্যে, হয়তো মাঝে মধ্যে 1-2বার হয়তো কথা হয়েছে, কিন্তু সে কিন্তু তোমাকে মনে মনে পছন্দ করে। কারণ আমি এখানে দেখতে পাচ্ছি লং ডিস্টেন্স রয়েছে তোমাদের মধ্যে, লং ডিস্টেন্স রয়েছে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি। তাই আমার মনে হচ্ছে যে হয়তো তোমরা সোশ্যাল মিডিয়াতে তোমাদের পরিচয় হয়েছে, বা তোমরা যেখানে কাজ করো তোমাদের ওয়ার্ক প্লেসে সেও তোমাদের সাথে কাজ করে। সে কিন্তু খুবই ম্যাচিওর একজন মানুষ, খুবই ইমোশনাল, এটাও দেখতে পাচ্ছি, এবং খুবই শান্ত প্রকৃতির একজন মানুষ, এবং খুবই ফ্রেন্ডলি নেচারের, খুবই বন্ধুত্বপূর্ণ স্বভাব তার মধ্যে। যার সাথেই কথা বলবে মানে তার মধ্যে এমন পাওয়ার রয়েছে, তার মধ্যে এমন এনার্জি রয়েছে, সে তার অরা দিয়ে সবাইকে বন্ধু বানিয়ে নিতে পারে। মানে তার সাথে কেউ যদি একবার কথা বলে তার মনে হবে যে আমি মানুষটার সাথে বারবার কথা বলি, এমনই একটা অরা তার, এমনই একটা পার্সোনালিটি তার। খুবই ফ্রেন্ডলি নেচার এবং খুবই ইমোশান যেমন রয়েছে সেরকম প্র্যাকটিক্যালও, অবশ্যই প্র্যাকটিক্যাল, কিন্তু খুব একজন বন্ধুত্বপূর্ণ স্বভাব। মানে বলতে পারো যে সে সবার কথা বুঝতে পারে। ইমোশান দিয়ে মানুষ তো সবসময় সব কিছু বোঝে না, কিন্তু তার মধ্যে এই যে একটা বোঝার ক্ষমতা সেটা রয়েছে। খুবই সিম্প্যাথেটিক একজন মানুষ, সিম্প্যাথি রয়েছে মনের মধ্যে। সে যেই কাজটা করে সেটা খুব সুন্দরভাবে করতে পছন্দ করে, একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতে ভালোবাসে এবং সে তার কাজকে খুবই ভালোবাসে, মন দিয়ে তার কাজ করতে ভালোবাসে। সে খুবই পরিশ্রমী একজন মানুষ, হার্ড ওয়ার্কিং নেচার। আর 2 নম্বর যে ব্যক্তিটাকে আমি দেখছি, দ্বিতীয় যে ব্যক্তিটাকে আমি দেখছি এখানে, সে কিন্তু একটু এনার্জেটিক এবং একটু ইয়াং। প্রথমে যার কথা বললাম সে তো হতে পারে ম্যারিড এবং তার বয়সও হতে পারে 35-30-35-এর ওপরেই হতে পারে। আর আরেকজন যাকে আমি দেখছি তার বয়স, আমি দেখছি সে আনম্যারিড,
সে কিন্তু বিবাহিত নয় এবং সে খুবই ফ্লার্টি নেচার। হয়তো সে তোমার সাথে কথা বললেও হয়তো সে ফ্লার্ট করে, খুবই ফ্লার্টি নেচার তার। এরকম একজন মানুষ আমি দেখতে পাচ্ছি। এবং ফায়ার সাইন হতে পারে, অর্থাৎ মেষ, সিংহ এবং ধনু রাশি হতে পারে তার, এরিস, লিও, স্যাজিটেরিয়াস। সে কিন্তু খুবই কনফিডেন্ট, খুবই ব্রেভ, খুবই চার্মিং এবং খুবই এনার্জেটিক একজন মানুষ, ওপেন মাইন্ডেড। সে কেমন স্বভাবের জানো তো? সে চায় সে তার নিজের মতো থাকবে, নিজের মতো সে জীবনটাকে এনজয় করবে, অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে, ঘুরতে যেতে ভালোবাসে, ট্রাভেল করতে ভালোবাসে, এরকম একজন মানুষ। আমার যতদূর মনে হচ্ছে তোমরা এই মানুষটাকে চেনো এবং এর সাথে তোমাদের কথা হয়, তোমরা কথা বলো এর সাথে। এখানে 8 অফ ওয়ান্ডসের কার্ড এসছে, মানে এটা বলছে যে তোমাদের মধ্যে কথা হয়, কথা হচ্ছে। তো এই মানুষটা কিন্তু তোমাকে মনে মনে পছন্দ করে। সে যদি তোমাকে বলেনি, সে কিন্তু মনে মনে তোমাকে পছন্দ করে। হয়তো হতে পারে সে তোমাকে এমনিই হয়তো ইয়ার্কি মেরে, ফাজলামি মেরে হয়তো বলে দিল কিছু, বা তোমার সাথে হয়তো ফ্লার্ট করলো, কথায় কথায় হয়তো তোমাকে বলে দিল তুমি খুব সুন্দর। ফ্লার্টি টাইপের নেচার, মুখে বলে দিল কিন্তু মনেও কিন্তু সে তোমাকে নিয়ে খুব, তোমার প্রতি অ্যাট্রাকশন ফিল করে, তোমার প্রতি তার প্রবল আকর্ষণবোধ রয়েছে। সে কিন্তু তোমার জন্য ওয়েট করে থাকে কখন তুমি তার সাথে কথা বলবে। সে ওয়েট করে থাকে তোমার জন্য, কারণ তোমার সাথে কথা বলতে তার খুবই ভালো লাগে। তোমাকে নিয়ে একটু পজেসিভ ফিল করে, তোমার প্রতি একটু পজেসিভনেস রয়েছে দেখতে পাচ্ছি। তুমি যদি হয়তো আর অন্য কারোর সাথে কথা বলো, তাহলে কিন্তু সে একটু পজেসিভ হয়ে যায় তোমাকে নিয়ে। এখানে কার্ডসগুলো দেখে যে দুজন মানুষকে আমি দেখতে পাচ্ছি, তাদের মধ্যে একজন হতে পারে বিবাহিত এবং তার সাথে তোমার আলাপ হয় সোশ্যাল মিডিয়াতে হয়েছে, না হয় তোমরা যেখানে জব করো তোমাদের ওয়ার্ক প্লেসে এই মানুষটা তোমার সাথে কাজ করে, তোমরা হয়তো একসাথে জব করো এবং তোমার ওয়ার্ক প্লেসেই এই মানুষটার সাথে তোমার পরিচয় হয়েছে, এটা হতে পারে। 2 নম্বর, তোমাদের মধ্যে একটা লং ডিস্ট্যান্স রয়েছে। আর 2 নম্বর যে মানুষটাকে আমি দেখতে পাচ্ছি, সে খুবই অ্যাডভেঞ্চারাস, খুবই ফ্লার্টি নেচার এবং তার মধ্যে একটা নিজস্ব একটা আলাদাই কনফিডেন্স রয়েছে, খুবই কনফিডেন্ট। সে খুবই ফিউচার ওরিয়েন্টেড, মানে সে ফিউচারে কি করবে না করবে, তার লাইফের গোলস কি, এমস কি, এগুলো নিয়ে সে খুবই ক্লিয়ার ভিশন রয়েছে তার মধ্যে। মানে সে খুব ভালোভাবেই জানে যে সে তার লাইফের সাথে কি করতে চায়। খুবই গোল ওরিয়েন্টেড একজন মানুষ এবং ট্রাভেল করতে খুবই ভালোবাসে, নিজের জীবনটাকে নিজের মতো কাটাতে চায়। খুবই ফ্রি স্পিরিট একজন, ওপেন মাইন্ডেড, ফ্রেন্ডলি নেচারের একজন মানুষ। এটাও হতে পারে তার নিজস্ব কোনো বিজনেস রয়েছে বা সে ট্রাভেল রিলেটেড কোনো জব করে। ট্রাভেল রিলেটেড জব অর্থাৎ এমন জব যার জন্য তাকে হয়তো বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে হয়। কমিউনিকেশন রিলেটেড কোনো জবও করতে পারে সে, এবং কোনো ক্রাফটিং, ডিজাইনিং এরকম টাইপেরও কিছু কাজ সে করতে পারে। আর্ট রিলেটেড কোনো জবও সে করতে পারে। তো কার্ডসগুলো দেখে আমার যা মনে হলো যে এখানে দুজন মানুষ রয়েছে যারা তোমাকে পছন্দ করে কিন্তু মুখে কখনো বলে না। চলো দেখে নেই, কখনো কি তোমাকে সে বলবে যে সে তোমাকে পছন্দ করে? কখনো কি সে তোমাকে বলবে? সে কি কখনো তোমাকে বলবে যে সে পছন্দ করে তোমাকে? হ্যাঁ, সে বলবে। সে তোমাকে বলবে যে সে তোমাকে পছন্দ করে। এখানে 10 অফ পেন্টাকলস এসছে, যেটা একটা ইয়েস কার্ড। তো হ্যাঁ, সে অবশ্যই তোমাকে বলবে। এবং যাদের ক্ষেত্রে ম্যারেজ পসিবল আমি দেখতে পাচ্ছি, সে কিন্তু তোমাকে ম্যারেজের প্রপোজালও দিতে পারে, ম্যারেজ প্রপোজাল দিতে পারে। 10 দিন 10 সপ্তাহ ধরে রাখো, 10 দিন থেকে 10 সপ্তাহের মধ্যে সে তোমাকে বলবে। তো এটাই ছিল আজকের রিডিং। আশা করি তোমাদের সাথে রেজোনেট করেছে এবং ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং রেজোনেট করে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, এবং যারা আমার চ্যানেলে নতুন এসছো প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমাকে কমেন্টে জানাতে পারো আমি কোন বিষয়ের উপর ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং।